নমস্কার। আদৌ কি বাংলাদেশে নির্বাচন হচ্ছে? আপনারা সকলে জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে স্পষ্ট করেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু বর্তমান আমরা যে আলোচনাগুলো শুনছি, সব জায়গা আলোচনার মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেফ এক্সিট নির্বাচন। নির্বাচন আর মাত্র বাকি আছে 4 মাস। প্রধান নির্বাচন কমিশনার বা সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন 2026 সালে, সেই হিসাব করলে 4 মাস সম্ভবত বাকি আছে নির্বাচনের। কিন্তু এই মুহূর্তে আমরা যে কথাগুলো নিয়মিত শুনছি, অর্থাৎ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, একটা আলোচনার একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেফ এক্সিট। অনেক উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে এবং সেফ এক্সিটের জন্য তারা চেষ্টা করছে বিভিন্ন দলের সাথে, বিভিন্ন সংগঠনের সাথে তারা আলোচনা করছে সেফ এক্সিটের জন্য। এই কথাটি বললেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে সকল ব্যক্তিদের নাম বহুল আলোচিত, অর্থাৎ 2024 সালের পর অর্থাৎ 2024 সালের 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পর, আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বাংলাদেশের যে সমস্ত নেতৃবৃন্দের নাম আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকে, তার ভিতর একজন হচ্ছে নাহিদ ইসলাম। তিনি এনসিপির আহ্বায়ক। তিনি বলছেন অনেক উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে বা সেফ এক্সিটের জন্য চেষ্টা করছে এবং অনেক দল বা সংগঠনের সঙ্গে আলোচনায় আছে তারা কিভাবে তারা সেফ এক্সিট পাবে এ বিষয়ে। এবং তিনি এও বলছেন কোন কোন উপদেষ্টা আমি পর্যায়ক্রমে বা কোনো এক সময় তিনি নামগুলো উল্লেখ করবেন। এছাড়া আপনারা আরেকটি বিষয়, কয়েকদিন আগে আরেক উপদেষ্টা অর্থাৎ বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছিলেন আমাদের সরকারের মধ্যে আরেকটা সরকার রয়েছে, অর্থাৎ আরেকটা সরকারও রয়েছে। এবং তিনি এ বিষয়ে কিছু আলোচনাও করেছেন, কিছু কথা তুলে ধরেছেন, তার সামাজিক ভেরিফাইড পেজে তিনি তুলে ধরেছেন। এগুলো আপনারা দেখেছেন। সব কিছু মিলে নির্বাচনের বাকি আছে মাত্র 4 মাস। এই সময় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বা যাদেরকে কিংস পার্টি বলা হয়, সেই এনসিপি সরকারি দল বলা হয়, তাদের পক্ষ থেকে যে সমস্ত কথা শোনা যাচ্ছে, আলোচনার মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনার মতামত কি? আগামী দিকে নির্বাচন হচ্ছে? আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।